স্তন আমি বাধা দিয়েছি কেটে, আমি চাল ডাল নিয়ে এসে আমি তোমার সেবা দিয়েছি। এই কথা শুনে তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, তোমার এত বড় ভক্তি, তোমার এত বড় ভক্তি, তোমার ভক্তিতে তোমার ভক্তিতে আমার সেবা হয়ে গেছে। মুখে বলে অতিথি নারায়ণ, কাজে করে দেখানো কঠিন। তুমি নিজের জীবন বিপন্ন করে তোমার স্তনে কেটে বাধা দিয়ে চাল ডালে নিয়েছি, তুমি আমাকে সেবা দিয়েছো, তোমার ভক্তিতে আমার সেবা হয়ে গেছে। এইবার ব্রাহ্মণ তখন নিজ মূর্তি ধারণ করলো, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আজ দাঁড়ালো স্বয়ং নারায়ণ। এবার শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে দাঁড়িয়ে বলছে, তোমার ভক্তিতে আমার সেবা হয়ে গেছে, আর নতুন করে আমাকে সেবা দিতে হবে না। তুমি তোমার নিয়ে যাও অন্যের থালা, নিয়ে যাও, আর আমাকে সেবা দিতে হবে না, সেবা হয়ে গেছে। আজ থেকে আমি কি করবো জানো? তোমাকে আজ থেকে তোমাকে আমি মা বলে ডাকবো, আমি মা বলে ডাকবো, পিতা নন্দের বাধা বইব, মা বলে ডাকবে, পিতা নন্দের বাধা বইব, মা বলে ডাকব। শোনো মা, আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো। তুমি আমার জন্য এত করলে, হ্যাঁ? তোমাকে মা বলে ডাকবো। তুমি যাবে বৃন্দাবনে, তুমি হবে যশোমতী। এই ধরা দেবী বৃন্দাবনে যশোমতী রূপে জন্ম নিল। আর তোমার স্বামী দ্রোণবসু হবে নন্দ ঘোষ। সেই নন্দ ঘোষের পাদুকা আমি কি করবো জানো? আমি মাথায় বইব, আমি মাথায় বইব, আমি মাথায় বইব, আমি মাথায় বইব, ধনী মাথায় বইব, আমি মাথায় বইব, আমি পিতা বলে ডাকিব, মাথায় বইব, আমি পিতা বলে ডাকিব, আমি জগৎকে দেখাবো, পিতাই গৌর হরি বল। তাহলে বল, হারে শ্রীরাম, আমি যে পূর্ব জন্মে মাকে কথা দিয়েছি, মায়ের কাছে বাঁধা রয়েছি, হ্যাঁ? তুই জন্মে দেখতে পাচ্ছিস না আমার মা আমাকে শিকল দিয়ে বাঁধেনি, আমার মা আমাকে দড়ি দিয়ে বাঁধেনি, কিন্তু আমি যে পূর্ব জন্মে আমি যে মায়ের কাছে বাঁধা আছি, তাহলে কি করে আমি ছাড়া পাবো বল? তাই ওরে শ্রীরাম বলে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, ওরে কি করিব ওরে শ্রীরাম, করিব আমি কি, আরে কি করিব ওরে শ্রীরাম, করিব আমি কি, মায়ের কাছেতে আমি ধরা পড়েছি, মায়ের কাছেতে আমি ধরা পড়েছি, মায়ের কাছে পড়েছি ধরা, ওরে মায়ের কাছে পড়েছি ধরা, কেমন করে পাবো রে ছাড়া, মায়ের কাছে পড়েছি ধরা, আমি কেমন করে পাবো ছাড়া, অনেক কিছু
গোপাল, ও গোপাল, তোমার বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে, তুমি গোষ্ঠী যাও। আমার মা যদি আমাকে পাঠিয়ে দেয় তাহলে আমি যাব। আমার মা যদি না ছাড়ে আমি কেমন করে যাব বল? আমি যে মাকে কথা দিয়েছি, হ্যাঁ আমি মাকে কথা দিয়েছি, তাহলে আমি কি করে যাব? মায়ের কাছে যে বাধা রয়েছি অন্তরে। তখন শ্রীদাম কি বলছে জানেন বাবা? ও মা, শ্রীদাম বলছে, জানি রে তোর মায়ের প্রেম কত বাসে ভালো, জানি রে তোর মায়ের প্রেম কত বাসে ভালো, জানি রে তোর মায়ের প্রেম কত বাসে ভালো, ওরে জানি রে তোর মায়ের প্রেম কত বাসে ভালো, সামান্য নবনীর তরে মধু ফলে বাঁধলো, ওরে সামান্য নবনীর তরে মধু ফলে বাঁধলো, সামান্য নবনীর তরে মধু ফলে বাঁধলো, সামান্য নবনীর তরে মধু ফলে বাঁধলো। ও কানাই বল, বল গাছে বাঁধা মা কারবাই আছে, ওরে গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, নীল মধুর বৃন্দাবনে গাছে বাঁধা মা কারবাই আছে, ওরে এই মধুর বৃন্দাবনে গাছে বাঁধা মা কারবাই আছে। আরে তোর মতো গাছে বাঁধা মা কারো ঘরে নাই, আমাদের ঘরেও মা আছে, আমরাও নবনী খাই, আমাদের মা কিন্তু আমাদের গাছে বেঁধে রাখে। হ্যাঁ, আর মায়ের কথা অত বলতে হবে না, অত মায়ের জন্য গল্প করতে হবে না, খুব হয়েছে। আরে কানাই, ও কানাই, জমলা অর্জুন যখন চেপেছিল গায়, জমালয় অর্জুন যখন চেপেছিল গায়, জমলা অর্জুন যখন চেপেছিল গায়, জমালয় অর্জুন যখন চেপেছিল গায়, ও কানাই, তখন তোর মা নন্দরানী ছিল রে কোথায়, ওরে তখন তোর মা নন্দরানী ছিল রে কোথায়, তখন তোর মা নন্দরানী ছিল রে কোথায়, ওরে তখন তোর মা নন্দরানী ছিল রে কোথায়। হারে যেদিন জমলা অর্জুন গাছের চাপে তোর প্রাণ যাচ্ছিল, সেদিন আমরাই তোকে প্রাণ বাঁচিয়েছি, আমরাই তোর প্রাণ বাঁচিয়েছি। সেদিন তোর মা কোথায় ছিল? আমরা ছিলাম সেদিন। হ্যাঁ, তুই যেমন আমাদের বিপদ থেকে রক্ষা করেছিস, আমরাও কিন্তু তোকে বিপদ থেকে রক্ষা করেছি। তা বল, তুই কেন যাবি না? হ্যাঁ, তা হারে কানাই, শোন একটা কথা বলি। হারে, তা তুই কি তোর মাকে কোনোদিন না বলে কোথাও গিয়েছিলিস? বলতো, তোর মাকে না বলে কি কোথাও তুই কোনোদিন গিয়েছিলিস? কোনোদিন কি এই ধরনের পরীক্ষা করেছিস? বলছে হ্যাঁ রে, হ্যাঁ রে শ্রীরাম, আমি পরীক্ষা করেছি, সে পরীক্ষা আমার হয়ে গেছে, আমি ওই জন্যই তো বলছি। শোন তাহলে, একদিনকার কথা শোন, আমি বলি। একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, ওরে একদিন নবনী খায়া ছিলাম লুকাইয়া, একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, একদিন নবনী খায়া ছিলাম লুকাইয়া। শোন শোন, একদিন মাকে না বলে লুকিয়ে খেয়েছিলাম লবণী। নবনী খেয়ে কি হয়েছিল জানিস? একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, ওরে একদিন নবনী খায়া ছিলাম লুকাইয়া, মরতে ছিল আমার মা আমায় না দেখিয়া, ওরে মরতে ছিল আমায় মা আমায় না দেখিয়া, মরতে ছিল আমার মা আমায় না দেখিয়া, ওগো মরতে ছিল আমার মা আমায় না দেখিয়া। শোন ভাই শ্রীরাম, একদিন আমি কি করেছিলাম জানিস? একদিন আমার মাকে না বলে একদিন নবনী খেয়েছিলাম লুকিয়ে। এবার মা যদি মারে, সব ভাঁড় ভেঙে দিয়ে নবনী তছনছ করে আমি নবনী খেয়ে যাচ্ছে তাই করে দিয়েছিলাম। যদি মা মারে, আমি ভেঙে ফেলেছি, এত বড় অন্যায় করলাম, ক্ষতি করে দিলাম, যদি মা মারে বলে আমি ঘরের কোণে চুপটি করে লুকিয়েছিলাম। এদিকে মা ঘরে খুঁজছে, আমাকে খুঁজে খুঁজে পায় না। যত ব্রজবাসীদের ঘরে ঘরে যাচ্ছে, হাগো আমার গোপালকে দেখোনি, হাগো আমার গোপাল আসেনি, আমার গোপালকে তোমরা কেউ দেখোনি। ঘরে ঘরে মা খোঁজ করছে, আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমি তো শুনতে পাচ্ছি সব। মা চিৎকার করছে, পাড়ায় 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 ঘরে ঘরে জিজ্ঞাসা করছে।
আমি কিন্তু চুপ করে ঘরে বসে আছি। এবার মা যখন পাড়াতে পাড়াতে খুঁজে খুঁজে মা কোথাও পাইনি, ঘরে ঘরে গিয়ে কোথাও পাইনি, সারা বৃন্দাবন খুঁজে যখন না পেয়ে আমার মা বলছে আমার গোপাল নাই, আমার গোপাল বিহনে আমি কেমন করে থাকিব, আমি আমার ছাড় প্রাণ বিসর্জন দেব, বিসর্জন দেব। এই বলে মা যমুনাতে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিল। তখন আমি পিছনে থেকে মাকে ডাকছি, মা, বাবা গোপাল তুই কোথায় ছিলিস, তুই কোথায় ছিলিস বল বাবা, আয় আমার কাছে আয়, তুই কোথায় ছিলিস? মা আমি নবনী খেয়েছিলাম, মার ভেঙেছি, কত অত্যাচার করেছি, যদি মারো তাই আমি লুকিয়েছিলাম। বাবা এইভাবে কি লুকিয়ে থাকে, তোকে দেখতে না পেয়ে আমি অস্থির হয়ে পড়েছিলাম, সারা বৃন্দাবন খুঁজে খুঁজে না পেয়ে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলাম। আমি তো বুঝতে পেরেছি। তাহলে দেখ সিদাম, একদিন আমার মা আমাকে পাইনি বলে আমার মা প্রাণ বিসর্জন দিতে যাচ্ছি। তাহলে আমার মা যদি আমাকে না বলে আমি কেমন করে যাব? আমার মা যদি বলে গোষ্ঠে যাও তাহলে আমি যাব। এবার কি হয়েছে, এমন সময় সিদাম একটা কথা মাকে বলছে, সিদাম একটা কথা মাকে বলছি, সিদাম কহিছে বাণী শোনো গো মা নন্দ রানী, 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 নীতি নীতি যাই মোরা মনে, নিতে নিতে যাই মোরা মনে, নীতি যাই মোরা মনে, গো নিতে নিতে যাই মোরা মনে, নিতে নিতে যাই মোরা মনে, যতে গোরা কালো মাঝে রাখি বনমালী, যাতে করে খালো মিলি মাঝে রাখি বনমালী, যতে গোরা মাঝে রাখি বনমালী, যাতে করে খালো মিলি মাঝে রাখি বনমালী, খেলা করি ভাই কানের সানে, কই করে কানাইয়ের সানে, খেলা করি কানাইয়ের সঙ্গে, খেলা করে কানাইয়ের সানে, সিদাম কহিছে বাণী শোনো গো মা নন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে, যতে গো রাখালো মেলি মধ্যে রাখি বনমালী, খেলা করি ভাই কানুর সনে। জানো মা, আমরা যখন মাঠে মাঠে খেলা করি সব সখাগণ আমরা আশেপাশে থাকি, আর তোমার গোপাল মাঝে থাকে, তোমার গোপালকে মাঝে রেখে আমরা খেলা করি, মাঝে রেখে খেলা করি। আর তোমার গোপাল কি করে জানো, ছাওয়াতে বসে বসে কি করে জানো মা, মোহন মুরলী বাই মোহনকে গান গায়, মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, মোহন মুরলী রবে নানা ছন্দে গান বাজে, মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, তোমার কানাই বাজা, তোমার কানাই
ভয় কানায় মোহন মুরলী রঙ নানা ছন্দে গান করে মোহন নানা ছন্দে গান করে মোহন মুরলী রঙ নানা ছন্দে গান করে মন ভোলায় সেই সারে সারে ভুবন ভোলাই সেই সারে সারে মন ভোলায় সেই সারে সারে ভুবন ভোলাই সেই সারে তারপরে শুক্রপতি ঐরাবতী বজ্র হাতে 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 মোরা পালায় তারা আছে দেখে মোরা পালায় তারা আছে। ও মা তোমার গোপাল ছাওয়াতে বসে বসে কি করে জানো না বংশীতে গান করে বংশীতে গান করে ওগো বংশীতে গান করে ছাওয়াতে বসে বসে আরে ছাওয়ার তলে বসে বসে বংশীতে গান করে ওগো ছাওয়ার তলে বসে বসে বংশীতে গান করে মা আমরা মাঠে মাঠে যাই খেলতে ধেনু চুপড়াতে আর তোমার গোপাল কি করে জানো ছাওয়াতে বসে বসে বংশীতে গান করে ওই বংশীর ধ্বনি শুনে কারা কারা আসে জানো মা তুমি তুমি শুনলে তখন বুঝতে পারবে তোমার গোপাল এত সুন্দর বংশী বাদন করে বংশীর ধ্বনি শুনে কারা কারা আসে জানো হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করে হংসের হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করে করে কানুর চারি পাশে পাশে স্তবে করে কানুর চারি পাশে পাশে করে কানুর চারি পাশে পাশে স্তবে করে কানুর চারি পাশে সে আবার হংসের উপরে চড়ে তোমার গোপালের পাশে পাশে স্তব করে হ্যাঁ তারা তোমার গোপালকে দর্শন করতে আসে আবার একজন আছে কে জানো মা বাম হাতে ধনু ধরে অপূর্ব শোভা করে বামে হাত ধনু ধরে অপূর্ব শোভা করে অপূর্ব শোভা করে বামে হাতে ধনু ধরে অপূর্ব শোভা করে কি বাতার কোচার দলনি দলনি কি বাতার কোচার দলনি দলনি বাতার কোচার দলনি দলনি কি বাতার কোচার দলনি সে মৌরে আসে চোরে ময়ূরে আসে চোরে মৌরে আসে চোরে ময়ূরে আসে চোরে বামে হাতে ধনু ধরে মৌরে আসে চোরে বামে হাতে ধনু ধরে ময়ূরে আসে চোরে একজন হংসের উপরে চড়ে আসে হ্যাঁ সে তোমার কানাইয়ের পাশে স্তব করে কে মা সরস্বতী আর ময়ূর উপরে চেপে আসছে বাম হাতে ধনু ধরে কে কার্তিক আবার একজন আসছে ইন্দুরির উপরে চেপে হ্যাঁ ইন্দুরির উপরে যে চেপে আসছে তার আবার কেমন চেহারা জানো মা তার হাতির মতো বদন হাতির মতো বদন হাতির মতো বদন হাতির মতো বদন সিন্দুরের মতো বদন হাতির মতো বদন সিঁদুরের মতো বদন হাতির মতো বদন সিন্দুরের মতো বদন হাতির মতো বদন সিঁদুরের মতো বদন হাতির মতো বদন জানো মা
গণেশ গণেশ আছে, হ্যাঁ তোমার গোপালের গান শুনে কেউ থাকতে পারে না। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, যত দেবদেবী যে যেখানে আছে সবাই চলে আসে। হ্যাঁ আবার একজন কে আসছে জানো মা? ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপিষ্ট আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপিষ্টে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপিষ্ট আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপিষ্টে আরোহণ, ইয়া সিংহা ডুম্বর নিশান নিশান, এবার শিকারে পুরাণ ইয়া সিংহা ডুম্বর নিশান, এবার শিকারে পুরাণ শিরে জটা তিলোচন সর্বয়াঙ্গে বিভূষণ, 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 সদয় জপয়ে রাম নাম রাম নাম, সদায় জপয়ে রাম নাম, সদয় সদায় জপয়ে রাম নাম রাম নাম, আহা সদায় জপয়ে রাম নাম। সদাই কি বলে জানো মা? ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপিষ্ট আরোহণ, দিয়া সিংহা ডুম্বুর নিশান। কে বলুন তো মা, সে কে আসছে? গানের কথাতেই বোঝা যাচ্ছে কে আসছে। হ্যাঁ ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপিষ্ট আরোহণ, দিয়া সিংহা ডুম্বুর নিশান, শিরে জটা তিলোচন সর্বাঙ্গে বিভূষণ, সদয় জপয়ে রাম নাম। সে আসছে কে? বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথ আসছে, হাতে সিংহা ডুম্বুর নিয়ে, পরনে বাঘের ছাল, সারা গায়ে ছাই মাখা। হ্যাঁ সে আবার তোমার গোপালের গান শুনে, তোমার গোপালের গান শুনে সে কি করতে আসে জানো মা? সে বদনে কি বলে জানো গো? সে বদনে কি বলে মা? জয় রাম। সবাই বলবেন মা, এ রাম নামের এত মহিমা গুণ, কারণ কলিকালে রাম নাম ছাড়া কোনো গতি নাই। কলিকালে একমাত্র নাম দিয়ে উদ্ধার হবে কলির জীব। তাই সবাই বদনে বলবেন, বলতে অলস করবেন না মা। জয় রাম 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 জয় রাম। বাবা মহাদেব নৃত্য করছে মনের আনন্দে। জয় রাম 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 জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম। আহা রাম জয় জয় 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 রাম 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 এইভাবে রাম নাম গাইতে গাইতে আসছে জানো। এবার এমন সময়ে কি বলছি, সে তার বাম দিকে একটা নারী থাকে, সে তোমার গোপালকে 10টা হাতে ননি খাওয়ায়, তোমার গোপালের কষ্ট হয় না। এবার এমন সময় বলরাম এসেছে, বলরাম এসেছে, গোঠের বাজনা বেজে উঠলো, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গঠ বাজনা বাজত সব গঠ বাজনা সাজত বলবীরে সাজত বলবীরে, সাজত বলবীরে সাজত বলবীরে ওতে ঘরে তো নয়নে জ্বলে, ওতে ঘরিনি তো নয়ন যুগল পাগলাট পটি শিরে পাগলাট পটি শিরে, পাগনাট পটি শিরে পাগনাট পটি শিরে মুখ নাই জন ভিতরে
কোঠের বাজনা বেজে উঠেছে, মা নন্দরানী আমার সাজিয়ে দিল। হ্যাঁ, বলরাম এসেছে তো আর দেরি করা হবে না, দল চলে এসেছে। এবার মা সাজিয়ে দিয়ে গোপালের হাতটা বলরামের হাতে দিয়ে দিল। এবার দুইজনে সখাগণ সবাই মিলে ধেনুবর্ষ নিয়ে গোষ্ঠে গমন করলো। আজ গোষ্ঠে চলে গেল। আজকে মা নন্দরানী সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গোময়ে ফোঁটা দিয়ে দিয়েছে, রক্ষা মন্ত্র পড়ে দিয়ে সাজিয়ে দিয়েছে। এবার গোষ্ঠে যাচ্ছে। মাগো, গোষ্ঠী লীলা গান সমাপ্ত হলো আজকের মতো। কারণ এইখানে রইলে এইখানে রইল